ইট হ্যাড বিন রেনিং ফর 7 years। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি পড়ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ, হাজার হাজার দিনগুলি। ফিল্ড, সেগুলো পূর্ণ হয়েছিল। ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, এক প্রান্ত থেকে অপর প্রান্তে। উইথ রেন, কিসের দ্বারা? না বৃষ্টির দ্বারা। হাজার হাজার দিনগুলি বৃষ্টির দ্বারা পূর্ণ হয়েছিল। দ্য ডেজ ওয়ার ফিল্ড, দিনগুলি পূর্ণ হয়েছিল। উইথ দ্য গাস অফ ওয়াটার, জলের তোড়ের দ্বারা। গাস, গাস মানে হচ্ছে তোড়, দমকা, ঠেলা, তোড়। উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। এন্ডলেস শাওয়ার্স মানে হলো সীমাহীন, অন্তহীন বৃষ্টি। এন্ডলেস মানে হলো সীমাহীন, অন্তহীন, আর শাওয়ার্স মানে হলো বৃষ্টি। এন্ডলেস শাওয়ার্স। হেভি স্টর্মস, প্রবলতম ঝড়। কজড টাইডাল ওয়েভস। টাইডাল ওয়েভস মানে হচ্ছে টাইডাল ওয়েভস, জোয়ারের ঢেউ। প্রবলতম ঝড়ে জোয়ারের ঢেউগুলো টু কাম ওভার দ্য আইল্যান্ডস, যে দ্বীপগুলো ছিল তাদেরকে কাম ওভার মানে ঢেকে দিল, ঢেকে দিয়েছিল। প্রবলতম ঝড়ে জোয়ারের ঢেউগুলো দ্বীপগুলোকে ঢেকে দিয়েছিল, আচ্ছাদিত করেছিল। এ থাউজেন্ড ফরেস্টস, হাজার হাজার অরণ্যরাজি, বনভূমি। ক্রাস্ট আন্ডার দ্য রেন। ক্রাস্ট আন্ডার, ক্রাস্ট তলিয়ে গেল, তলিয়ে গিয়েছিল, তলিয়ে গেল। আন্ডার দ্য রেন, কার তলায়? না বৃষ্টির তলায়, বৃষ্টিপাতের ফলে। হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস, আবার শত সহস্র বার তারা আবার বর্ধিত হয়েছে, বেড়ে উঠেছে। টু বি ক্রাস্ট এগেন, আবার জলের তলায় তলিয়ে যাওয়ার জন্য। এরকমভাবে বনভূমি যেগুলো কি হয়েছে না বৃষ্টির তোড়ে জলের তলায় এগুলো ডুবে গেছে, আবার পুনরায় উত্থিত হয়েছে, আবার এগুলো পুনরায় উত্থিত হয়েছে। কিন্তু পুনরায় উত্থিত হলেও এদের ক্ষেত্রে সেই একই ভবিতব্য, আবার এরা জলের তলায় তলিয়ে যাবে, ডুবে যাবে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, এটাই ছিল জীবনের রীতি। ওয়ে অফ লাইফ মানে হচ্ছে জীবনের রীতি, পথ, জীবনের বৈশিষ্ট্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার, চিরকালের জন্য। কোথায়? অন প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহে। প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ, আর ভেনাস মানে হচ্ছে শুক্র। শুক্র গ্রহে। এটাই ছিল জীবনের রীতি, এটাই ছিল জীবনের বৈশিষ্ট্য। কোথায়? না শুক্র গ্রহতে। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম, এখানেই অবস্থিত ছিল স্কুল রুম। কাদের? অব দ্য চিলড্রেন, সেই সমস্ত শিশুদের। বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, সেই সমস্ত পুরুষ মহিলাদের, শিশুরা। হু কেম বাই রকেটস, যারা এসেছিল কিসে করে? না রকেটে করে। কোথা থেকে? ফ্রম দ্য প্ল্যানেট আর্থ, পৃথিবী থেকে তারা এসেছিল। দে সেট আপ এ সিভিলাইজেশন, তারা স্থাপন করেছিল এ সিভিলাইজেশন। সিভিলাইজেশন মানে সভ্যতা। ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এই বর্ষণ মুখর পৃথিবীতে, এই বর্ষণ মুখর জগতে। রেনিং ওয়ার্ল্ড মানে হলো বর্ষণ
মুখর জগৎ। রেডি? প্রস্তুত? রেডি, হ্যাঁ প্রস্তুত। নাও, এক্ষুনি। শোন, শীঘ্রই, খুব তাড়াতাড়ি হবে। উইল ইট হ্যাপেন টুডে? এটা কি আজকেরই ঘটবে? উইল ইট, সত্যি কি তাই আজকেরই হবে? লুক লুক, দেখো দেখো। সি ফর ইয়োর সেলফ, তুমি নিজেই দেখে নাও। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম, শিশুরা স্কুলের সেই কক্ষে, সেই স্কুল বাড়িতে। চ্যাটার্ড, চ্যাটার্ড মানে লেখো বক বক করছিল। চ্যাটার্ড অ্যান্ড প্রেসড টু ইচ আদার, এবং একে অপরকে ঠেলাঠেলি করছিল। প্রেসড মানে হচ্ছে ঠেলাঠেলি করছিল। লাইক সো মেনি রোজেস, কাদের মতো? না, অসংখ্য গোলাপ ফুলদের মতো, অর্থাৎ এই সমস্ত শিশুদেরকে গোলাপ ফুলের সঙ্গে তুলনা করা হলো। দে পিয়ার্ড আউট, তারা উঁকি দিল। উঁকি দিয়ে, উঁকি মেরে দেখা, উঁকি দিল। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো, তারা জানালার মধ্য দিয়ে, জানালার বাইরে তারা উঁকি দিয়ে দেখল। টু লুক অ্যাট দ্য হিডেন সান, মেঘের আড়ালে ঢাকা লুক্কায়িত সূর্যের দিকে, সূর্যের দিকে তারা উঁকি মেরে দেখতে চাইল। ইট রেইনড, বৃষ্টি পড়ছিল, বৃষ্টি হচ্ছে। নাও ইটস স্টপিং, ইটস স্টপিং, বন্ধ হচ্ছে, বন্ধ হচ্ছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years ওল্ড, এই সমস্ত যে শিশুরা ছিল এদের সবার বয়স হচ্ছে 9 years, 9 বছর বয়সী এই সমস্ত শিশুরা। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম, যখন শেষবারের মতো সূর্য উদিত হয়েছিল, সূর্য বেরিয়ে এসেছিল। 7 years এগো, কত বছর পূর্বে? 7 বছর পূর্বে। তাহলে 7 বছর পূর্বে আসলে 9 - 7, এদের বয়স হচ্ছে 2 বছর, সেই সময়টা ছিল। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years এগো, 7 বছর পূর্বে। দে ওয়ার টু ইয়াং, তারা খুব ছোট্ট ছিল, অর্থাৎ তাদের বয়স 2 বছর ছিল। দে কুড নট রিকল দ্য সান, তারা সূর্যকে মনে করতে পারে না। হোয়েন, যখন, ইট কেম আউট, এটা বেরিয়ে এসেছিল। ফর জাস্ট অ্যান আওয়ার, কেবলমাত্র 1 ঘন্টার জন্য। তাহলে সূর্য কত সময়ের জন্য স্থায়ী হয়? স্থায়ী হয়েছিল 1 ঘন্টা, 1 hour। অ্যান্ড শোড ইটস ফেস, এবং দেখিয়েছিল এর মুখমণ্ডলকে। টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, স্টান্ড মানে হচ্ছে বিহুহল, বিহুহল, স্তম্ভিত। এর মুখমণ্ডলকে প্রদর্শন করেছিল স্তম্ভিত বিহ্বল জগৎকে, জগতের প্রতি। অল ডে ইয়েস্টারডে, গতকাল সারাটা দিন ধরে। দে হ্যাড রেড, তারা পড়েছিল। ইন ক্লাস, শ্রেণীকক্ষে, শ্রেণীতে। অ্যাবাউট দ্য সান, সূর্যের সম্বন্ধে। দে লার্নড, তারা শিখেছিল, তারা জেনেছিল। হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, এটা কেমন লেবুর মতো দেখতে ছিল। অ্যান্ড হাউ হট, এবং কতটা গরম ছিল, উত্তপ্ত ছিল। দে হ্যাড রিটেন, তারা লিখেছিল। স্মল স্টোরিজ, ছোট্ট গল্প। এসেজ, প্রবন্ধগুলি। অর পোয়েমস, কবিতা। অ্যাবাউট ইট, এটির সম্বন্ধে, অর্থাৎ সূর্যের সম্বন্ধে। আই থিঙ্ক, আমি মনে করি। দ্য সান ইজ এ ফ্লাওয়ার, সূর্য হলো ফুলের মতো, এটা একটি ফুল, ফ্লাওয়ার। দ্য সান ইজ এ ফ্লাওয়ার।
দ্যাট ব্লুমস, যেটা বিকশিত হয়, ব্লুমস মানে হচ্ছে বিকশিত হয়, ফুটে ওঠে, প্রস্ফুটিত হয়, বিকশিত হয়, বিকশিত হওয়া, ব্লুম মানে, ফর জাস্ট 1 আওয়ার, শুধুমাত্র 1 ঘন্টার জন্য যেটা প্রস্ফুটিত হয়। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে, আজকের দিনটাতে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টিটা কমে আসছিল, ওয়াজ স্ল্যাকেনিং, ম্রিয়মান হচ্ছিল বৃষ্টিটা, ম্রিয়মান, কমে আসছিল আর কি। দ্য চিলড্রেন গ্যাদার্ড, শিশুরা তারা জড়ো হয়েছিল, অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, গ্রেট মানে হচ্ছে বড়, থিক উইন্ডোজ, থিক মানে হচ্ছে পুরু, বড় পুরু জানালার কাছে তারা জড়ো হচ্ছিল। হোয়ার্স আওয়ার টিচার, আমাদের শিক্ষক বা শিক্ষিকা কোথায়? শি উইল বি ব্যাক, তিনি আসবেন, ফিরে আসবেন। শি মাস্ট হারি, তাকে অতি অবশ্যই দ্রুততার সঙ্গে আসতে হবে। অর শি উইল মিস ইট, আর না হলে তিনি এটা দেখতে পাবেন না। দ্য রেন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টি আরও কমে গেল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, শিশুরা সূর্যকে দেখার জন্য আরও বেশি করে ব্যস্ত হয়ে পড়ল, আগ্রহী হয়ে উঠল। ইগার মানে হচ্ছে আগ্রহী। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, এই সমস্ত শিশুরা তাদের সারাটা জীবন জুড়ে ভেনাস অর্থাৎ এই শুক্র গ্রহে তারা রয়েছে। দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড, তাদের বয়স কেবলমাত্র 2 বছর ছিল। হোয়েন, যখন দ্য সান লাস্ট কেম আউট, সূর্য শেষবারের মতো বাহির হয়েছিল, সমস্ত শিশুদের বয়স ছিল 2 বছর। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার, দীর্ঘদিন হয়ে গেল এই সমস্ত শিশুরা সূর্যের কালারটিকে তারা ভুলে গেছে, সূর্যের রঙটিকে তারা ভুলে গেছে। অ্যান্ড দ্য হিট, এবং এর যে উত্তাপ, এর যে তাপ, অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, এর তাপটা কেমন ছিল সে সম্বন্ধেও তারা ভুলে গেছে। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস, ইকোয়িং মানে ধ্বনিত, প্রতিধ্বনিত, শব্দময়, শব্দময়, টানেলস মানে হচ্ছে সুড়ঙ্গ। অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে ভূগর্ভস্থ, ভূগর্ভস্থ, ভূগর্ভস্থ শহরের শব্দময় সুড়ঙ্গে তারা খেলা করছিল। অ্যান্ড স্যাং, এবং গান গাইছিল, অফ সামার, গ্রীষ্মকালকে নিয়ে, গ্রীষ্ম ঋতুকে নিয়ে। অ্যান্ড দ্য সান, এবং সূর্যকে নিয়ে। দ্য রেন স্টপড, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ, এটা ছিল যেন এ হ্যারিকেন, হ্যারিকেন মানে হচ্ছে প্রবল ঝড়, প্রবল ঝড়। ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, প্রবলতম ঝড় সে যেন তার শব্দকে হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়ার নো মোশনস, কোনো গতি আর ছিল না। অর ট্রেমর, ট্রেমর মানে হচ্ছে কম্পন, কোনো কম্পন আর ছিল না, কোনো গতি নেই, গতিহীনতা। নো মোশনস অর ট্রেমর বাট পিস, কিন্তু কি রয়েছে? শান্তি রয়েছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, সমস্ত জগৎটা, শুক্র গ্রহের যে জগৎ সেটা যেন গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল,
নিশ্চল হয়ে গেছে, স্ট্যান্ড স্টিল, স্থাণুবৎ হয়ে গেছে, নিশ্চল, স্থাণুবৎ। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, এই যে নিস্তব্ধতা, সাইলেন্স মানে হচ্ছে নিস্তব্ধতা, ওয়াজ সো ইমেন্স, এতটাই তীব্র, সো ইমেন্স, এতটাই গভীর এই নিস্তব্ধতা যে ওয়ান উড ফিল, কারোর এটা মনে হতেই পারে, সে অনুভব করতে পারে কি, অ্যাজ ইফ, যেন দ্য ইয়ার্স, কানগুলো, হ্যাড বিন স্টাফড, কানে কিছু ঠেসে দেওয়া হয়েছে, কানে কিছু পুরে দেওয়া হয়েছে, স্টাফড। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, শিশুরা তাদের হাতগুলোকে কি করলো না কানে চাপা দিল। দে স্টুড অ্যাপার্ট, তারা দূরে দূরে দাঁড়ালো। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটি পিছনের দিকে ঘুরে গেল, স্লিড ব্যাক, স্লিড ব্যাক, পেছনের দিকে ঘুরে গেল। The door slid back. The smell of the silent, নীরব নিস্তব্ধ, ওয়েটিং ওয়ার্ল্ড, অপেক্ষমান পৃথিবীর, স্মেল গন্ধ, কেম টু দেম, তাদের কাছে এলো। দ্য সান কেম আউট, সূর্য বাহির হলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, ফ্লেমিং মানে হচ্ছে জ্বলন্ত, দীপ্যমান, দীপ্তিমান, ফ্লেমিং জাজ্জল্যমান, দীপ্তিমান। সূর্যের কালারটা কেমন না ফ্লেমিং ব্রোঞ্জের মতো, জ্বলন্ত ব্রোঞ্জের মতো এর রং, কালার। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল ভীষণই বৃহৎ, বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট, এর চারপাশের যে আকাশ, ওয়াজ ব্লেজিং ব্লু, গাঢ় নীল, ব্লেজিং মানে হচ্ছে জাজ্জল্যমান, গাঢ় নীল। দ্য জঙ্গল বার্নড, জঙ্গল সে যেন বার্নড মানে পুড়ে পুড়ে যাচ্ছে, অর্থাৎ তপ্ত হয়েছে, উইথ সানলাইট, সূর্যের আলোর দ্বারা। দ্য চিলড্রেন, শিশুরা, রিলিজড ফ্রম দেয়ার স্পেল, তাদের যে বিহ্বলতা, স্পেল বিহ্বলতা, সেখান থেকে তারা যেন মুক্ত হয়েছে। রিলিজড ফ্রম দেয়ার স্পেল, রাস্ট আউট, দ্রুত বেগে ধাবিত হলো, বেরিয়ে পড়ল। ইয়েলিং, চিৎকার করতে করতে, চিৎকার করতে করতে, ইন্টু দ্য সামার টাইম, গ্রীষ্মকালে। নাও ডোন্ট ইউ গো টু ফার, এখন বেশি দূরে যেও না। দেয়ার টিচার, তাদের শিক্ষিকা, শিক্ষক, কল্ড আফটার দেম, তাদেরকে ডাক দিয়ে বললেন। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, হাতে কি রয়েছে, 1 ঘন্টা মাত্র টাইম রয়েছে, 1 ঘন্টাই থাকবে সূর্য। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা জানো। দ্য চিলড্রেন ওয়ার রানিং, শিশুরা দৌড়াচ্ছিল। অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস, এবং তাদের মুখগুলোকে, মুখমণ্ডলগুলোকে তারা উঁচু করে ধরে রাখছিল, উঁচুতে তুলে ধরছিল। কেন? টু দ্য স্কাই, আকাশের দিকে। কেন? টু ফিল দ্য ওয়ার্ম সান, সেই যে উষ্ণ উত্তপ্ত যে সূর্য, তার উত্তাপটাকে নেওয়ার জন্য। অন দেয়ার চিকস, চিক মানে কি গাল, তাদের গালে। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা তাদের জ্যাকেটগুলোকে খুলে ফেলেছিল। টুক অফ মানে খুলে ফেললো।
অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং সূর্যকে তাদের যে বাহু, তাদের যে হাতগুলো রয়েছে, সেই হাতগুলোকে ওয়ার্ম করতে দিল, উষ্ণ করতে দিল, অর্থাৎ সূর্যের উত্তাপকে তারা প্রাণ ভরে উপভোগ করতে থাকলো তাদের সমস্ত শরীরে, দেহ, মনে। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস, ও এটা তো ল্যাম্প লাইটস অর্থাৎ বাতির আলোর থেকে অনেক ভালো। ইজন্ট ইট, এটা কি তাই না? মাছ মাছ বেটার, অনেক অনেক ভালো। দে স্টপড রানিং, তারা তাদের দৌড়টাকে, তাদের ছোটাছুটিটাকে থামিয়ে দিল। অ্যান্ড স্টুড, এবং দাঁড়িয়ে পড়ল। ইন দ্য গ্রেট জঙ্গল, সেই সুবিশাল বৃহৎ জঙ্গলের মধ্যে। দ্যাট কভার্ড ভেনাস, যে জঙ্গল ভেনাসকে, শুক্র গ্রহকে ঢেকে রেখেছিল। দ্য জঙ্গল গ্রু, এই জঙ্গল, এই অরণ্য রাজি, এই বনানী এ বেড়ে চলেছিল। অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, এবং কখনো এর বৃদ্ধিকে এ থামায়নি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স, এই জঙ্গল বছরের পর বছর কাটিয়েছে। উইদাউট দ্য সান, সূর্যের আলো ছাড়া, সূর্যের আলো ব্যতি রেখে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, এর কালারটা ছিল রাবারের মতো। অ্যাশ, ছাইয়ের মতো। ইঙ্ক, ইঙ্ক মানে লেখো কালির মতো কালো, কালির মতো অর্থাৎ কালির মতো কালো। দ্য চিলড্রেন লে আউট, লে আউট গড়াগড়ি দিল। দ্য চিলড্রেন লে আউট লাফিং, শিশুরা হাসতে হাসতে গড়াগড়ি দিল, গড়াগড়ি খেতে লাগলো। অন দ্য জঙ্গল ম্যাট্রেস, জঙ্গলের যে গদির মতো যে অংশ, অর্থাৎ জঙ্গলের নিচে যে ঘাস গাছালি হয়ে রয়েছে, সেগুলোকে ম্যাট্রেসের সঙ্গে তুলনা করা হলো। তার উপরে শিশুরা আনন্দে গড়াগড়ি দিতে থাকলো। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, গাছগুলির মাঝে তারা দৌড়াতে থাকলো। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পিছলে পড়ল। অ্যান্ড ফেল, এবং পড়ে গেল। দে পুস্ট ইচ আদার, তারা একে অপরকে ধাক্কা দিতে থাকলো। পুস্ট মানে হচ্ছে ধাক্কা, ধাক্কা দিল। দে পুস্ট ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, এবং লুকোচুরি খেলা তারা খেলতে লাগলো। লুকোচুরি, লুকোচুরি খেলা তারা খেলতে থাকলো, হাইড অ্যান্ড সিক। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, স্কুইন্টেড মানে লেখো আধ বোঝা চোখে তাকালো, দেখলো। কার দিকে? সূর্যের দিকে। আনটিল, যতক্ষণ পর্যন্ত না। টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, চোখ থেকে জল তাদের গালে গড়িয়ে পড়ে। দে ব্রিথ দ্য ফ্রেশ এয়ার, তারা প্রাণ ভরে সেই যে ফ্রেশ এয়ার, সতেজ বাতাস, তাকে তারা নিল, শ্বাস প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করল। অ্যান্ড লিসেন্ড টু দ্য সাইলেন্স, এবং সেই যে নিস্তব্ধতা, তাকে তারা অনুভব করল। হুইচ হেল্ড দেম, যেটা তাদেরকে হেল্ড দেম অর্থাৎ আবদ্ধ করল, আবদ্ধ। হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসেড সি, ব্লেসেড মানে হচ্ছে আশীর্বাদ,
ধন্য। ব্লেসেড সি অফ নো সাউন্ড, শব্দহীনতার যে সমুদ্র, সেই শব্দহীনতার সমুদ্রকে তারা উপভোগ করলো, অনুভব করলো। দে লুকড অ্যাট এভরিথিং, তারা সমস্ত কিছুর দিকে তাকালো। অ্যান্ড সেভার্ড এভরিথিং, সেভার্ড মানে স্বাদ গ্রহণ করলো, অর্থাৎ উপভোগ করলো। সেভার্ড স্বাদ গ্রহণ করলো, সমস্ত কিছুকে তারা উপভোগ করলো। দেন তারপরে ওয়াইল্ডলি লাইক অ্যানিম্যালস, বন্য প্রাণীর মতো, যারা এসকেপড ফ্রম দেয়ার কেভস, যারা তাদের গুহাগুলি থেকে যেন পালিয়ে বেরিয়েছে। কেভ মানে হচ্ছে গুহা। দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়াতে থাকলো, দৌড়াতে থাকলো। শাউটিং, চিৎকার করতে থাকলো। ইন সার্কেলস, বৃত্তাকারে, ঘুরতে ঘুরতে। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরেই হুটোপুটি করলো, দৌড়াতে থাকলো, মজা করতে থাকলো। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং তাদের এই যে দৌড়ানো, ছুটোছুটি, হুটোপুটি, এটাকে তারা থামালো না। অ্যান্ড দেন, এবং তারপরে, ইন দ্য মিডিস্ট অফ দেয়ার রানিং, তাদের এই দৌড়ানোর মাঝে, মিডিস্ট মানে হলো মাঝে, ইন দ্য মিডিস্ট অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, ওয়েল্ড মানে হলো বিলাপ করে উঠল। এই যে মেয়েদের মধ্যে একটি মেয়ে বিলাপ করে উঠল। কি বলছে দেখো, কি হচ্ছে দেখো। এভরি ওয়ান স্টপড, প্রত্যেকে থেমে গেল। দ্য গার্ল, মেয়েটি, স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, হেল্ড আউট, মেলে দিল, হার হ্যান্ড, হেল্ড আউট মানে বাড়িয়ে দিল, মেলে দিল তার হাতটাকে। তার হাতের তালুতে বৃষ্টির ফোঁটা পড়েছে। ও লুক লুক, দেখো দেখো। শি সেড ট্রেমলিং, ট্রেমলিং মানে সে বলল, ট্রেমলিং মানে কাঁপতে কাঁপতে, কাঁপতে কাঁপতে। কাঁপতে কাঁপতে সে বলল। দ্য চিলড্রেন গ্যাদার্ড, শিশুরা জড়ো হলো। স্লোলি, ধীরে ধীরে, আস্তে আস্তে। টু লুক, দেখতে। অ্যাট হার ওপেন্ড পাম, তার যে খোলা তালু, সেই খোলা তালুটাকে, পাম মানে হচ্ছে তালু, হাতের তালু, দেখতে তারা ধীরে ধীরে জড়ো হলো। ইন দ্য সেন্টার অফ ইট, এই যে হাতের তালু, এই হাতের তালুর সেন্টারে, কেন্দ্রস্থলে, মাঝখানে, ওয়াজ এ সিঙ্গল লার্জ রেন ড্রপ, এখানে কি ছিল, বড় একটা বৃষ্টির ফোঁটা পড়েছিল। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, মেয়েটি কাঁদতে শুরু করলো। লুকিং অ্যাট ইট, এর দিকে তাকিয়ে, এটাকে দেখে, অর্থাৎ এই বড় বৃষ্টির ফোঁটাটিকে দেখে। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি, গ্ল্যান্সড কুইকলি, চকিতের দৃষ্টি, চকিতের দৃষ্টিপাত, ক্ষণিকের দৃষ্টি, দৃষ্টিপাত, চকিতে তারা দেখলো। কি দেখলো, ওই বৃষ্টির ফোঁটাটাই চকিতে তারা দেখলো। কি দেখলো, কার দিকে দেখলো, অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে। এ ফিউ কোল্ড ড্রপস, কয়েকটা ঠান্ডা বৃষ্টির ফোঁটা, ফেল, পতিত হলো, পড়ল, অন দেয়ার নোজেস, তাদের নাকগুলোর উপরে। অ্যান্ড দেয়ার চিক্স, চিক্স মানে হচ্ছে গাল, তাদের গালগুলোর উপরে। অ্যান্ড দেয়ার মাউথস, এবং তাদের মুখগুলির উপরে, মুখমণ্ডলের উপরে। দ্য সান ফেডেড, সূর্যটি, ফেডেড মানে হচ্ছে ম্লান হলো। দ্য সান ফেডেড বিহাইন্ড, কার পিছনে সূর্য ম্লান হচ্ছে,
বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, ঝাপসা মেঘ, ঝাপসা মেঘের আড়ালে, কুয়াশাময়, কুয়াশাযুক্ত মেঘের আড়ালে, এ কুল উইন্ড, ঠান্ডা বাতাস, ব্লিউ অ্যারাউন্ড দেম, তাদের চারিধারে চারিপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। দে টার্নড, তারা ফিরে দাঁড়ালো, ঘুরে ঘুরে পড়ল। অ্যান্ড স্লোলি, এবং ধীরে ধীরে, হাঁটতে থাকলো, টুয়ার্ডস দিকে, টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের ভূগর্ভস্থ বাড়িগুলির দিকে। দেয়ার স্মাইলস, তাদের হাসি মুখের হাসি, হ্যাড ভ্যানিস্ট, ভ্যানিস্ট মানে চলে গেল, অন্তর্হিত হলো, অদৃশ্য হলো, তাদের মুখের হাসি মিলিয়ে গেল। এ বুম অফ থান্ডার, বুম মানে দড়াম দড়াম, দড়াম দড়াম বজ্রপাত, থান্ডার দড়াম দড়াম, বজ্রপাত। স্টার্টলড, চমকে দিল, স্টার্টলড মানে চমকে দিল, দেম তাদেরকে, অর্থাৎ সেই সমস্ত শিশুদেরকে। দে টাম্বলড আপন ইচ আদার, টাম্বলড আপন হুমড়ি খেয়ে পড়ল, হুমড়ি খেয়ে পড়ল। দে টাম্বলড আপন ইচ আদার, তারা একে অপরের উপরে হুমড়ি খেয়ে পড়ল। অ্যান্ড র্যান, এবং দৌড়াতে থাকলো। ও ও লাইটনিং স্ট্রাক, লাইটনিং স্ট্রাক মানে হলো, লেখো, বিদ্যুৎ চমকালো, লাইটনিং স্ট্রাক মানে হচ্ছে বিদ্যুৎ চমকালো। অল অ্যারাউন্ড দেম, তাদের চারিপাশে চারিধারে। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট, আকাশ মধ্যরাতের আধারে ঢেকে গেল। ইন এ ফ্ল্যাশ, ইন এ ফ্ল্যাশ মানে হচ্ছে এক পলকে, এক পলকে পুরো আকাশটি রাতের অন্ধকারে, মধ্যরাতের অন্ধকারে ঢেকে গেল। দ্য চিলড্রেন, শিশুরা, স্টুড দাঁড়িয়ে থাকলো, অ্যাট দ্য ডোর ওয়ে, দরজার প্রান্তে, চৌকাঠে, ডোর ওয়ে চৌকাঠ। টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের ভূগর্ভস্থ বাড়ির চৌকাঠে তারা দাঁড়িয়ে থাকলো। আনটিল, যতক্ষণ পর্যন্ত না, ইট ওয়াজ রেনিং হার্ড, প্রবলতমভাবে বৃষ্টি শুরু হচ্ছে, ততক্ষণ তারা দাঁড়িয়ে থাকলো। দেন দে ক্লোজড দ্য ডোরস, তারপরে তারা দরজাগুলিকে বন্ধ করে দিল। অ্যান্ড হার্ড, এবং শুনতে থাকলো, দ্য জাইগ্যান্টিক সাউন্ড, জায়ান্ট মানে কি, দৈত্য, জাইগ্যান্টিক সাউন্ড প্রবলতম হুঙ্কার, দৈত্যের মতো সাউন্ড, দৈত্য যেমনভাবে সাউন্ড করে, প্রবলতম হুঙ্কার। দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেন, বৃষ্টির, ফলিং এভরিওয়্যার, যেটা সর্বত্র পড়ছিল। উইল ইট বি 7 more years, আরও 7 বছর কাটাতে হবে। বিফোর দ্য সান কামস আউট এগেন, সূর্য ওঠার জন্য, সূর্য বেরিয়ে আসার জন্য আরও 7টা বছর অপেক্ষা করতে হবে। ইয়েস, হ্যাঁ। উইথ পেইল ফেসেস, পেল মানে হচ্ছে বিবর্ণ, বিবর্ণ মুখগুলিকে নিয়ে,
দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তারা জানালার বাইরে তাকালো। অ্যাট দ্য ওয়ার্ল্ড, সেই জগতের দিকে। দ্যাট ওয়াজ রেনিং নাও, যেখানে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছিল। রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি, একটানা, স্টেডিলি মানে একটানা, একটানা যেখানে বৃষ্টি হচ্ছিল তো হচ্ছিল, বৃষ্টি পড়ছিল তো পড়ছিল।